আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে মোবাইলের যাবতীয় যত কাজ আছে শেখানো হয়। একটা মোবাইলের যাবতীয় খুঁটিনাটি যেই চেঞ্জিংয়ের মাধ্যমে টাকা কামায় সার্ভিসিং দোকানদার, এই দোকানদার তৈরি করে দিবে এখান থেকে। মানে কিভাবে একটা দোকান কীভাবে সাজাবে, কোথা থেকে মাল আনবে, কীভাবে বিক্রি করবে, কত টাকা বিক্রি করবে, অথবা কোন কাস্টমারদের কীভাবে টাকা নিবে, অথবা দেশে বিদেশে যেখানে যাক না কেন এই মোবাইলে কাজ করে কীভাবে টাকা উপার্জন করবে, এবং সার্ভিসিং দোকান অলরেডি যারা কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে সেইটাও আমরা এখান থেকে শিখিয়ে দিব। মানে কি মোবাইলে A to Z একটা মোবাইলের দোকানে যাবতীয় যত কাজ আছে মানুষ যেমন করতেছে, আপনার মোবাইলটা যেরকম নষ্ট হয়ে গেলে যার কাছে নিয়ে যান টেকনিশিয়ান, ওই টেকনিশিয়ান আপনি নিজেও হইতে পারবেন, আপনার ছেলেও হইতে পারবে, আপনার ভাইও হইতে পারবে। এই কাজটাই আমরা শিখাচ্ছি এখানে সবাইকে। সবাই কিন্তু ম্যাক্সিমাম আমাদের এই ট্রেনিং সেন্টারে যারা মোবাইলের কাজ শিখতে আসে প্রায় 3 শ্রেণীর মানুষ ম্যাক্সিমাম শিখতে আসে। কারা আসে? যারা অলরেডি বিদেশ আছে কিন্তু বাংলাদেশে আসার পরে চিন্তা ভাবনা করতেছে কি করবে না করবে, টাকা আছে কিন্তু কোনো ব্যবসার আইডিয়া নাই, সেই আইডিয়াটাও আমরা দিয়ে দিব। এই জন্য এই শ্রেণীর মানুষগুলো আসে। কেরকম ওনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু ইনভেস্ট করার মতো জায়গা পায় না, কিন্তু এই মোবাইল সেক্টরে কিন্তু ইনভেস্ট করার জায়গা আছে। মানে কি মোবাইল রাখবেন আপনি, মোবাইল রাইখা বিক্রি করতে পারবেন, সেকেন্ড হ্যান্ড ব্যবসা আছে। এরপর কি মোবাইলে কাভার, গ্লাস, পলি, বিভিন্ন ইকুইপমেন্ট অথবা মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি, এই জিনিসগুলো বিক্রি করা, এই টেকনিকগুলো আমরা শিখিয়ে দিব। সাথে মোবাইলের সার্ভিসিং কাজটাও শিখিয়ে দিতে পারবেন। এই শ্রেণী এক শ্রেণী কাজ শিখে আর একটা শ্রেণী আছে অলরেডি বিদেশ যাচ্ছে, যান কিন্তু কর্মশিক্ষা যান। কিন্তু আলহামদুলিল্লাহ যারা স্বাবলম্বী, কারণ অনেকে এখানে আছে বিদেশ থেকে আইসা কাজ শিখতেছে, আর আপনি বিদেশ যাবেন কিন্তু কাজ শিখে যান না। হ্যাঁ, যে কোনো একটা কাজ শিখেন, যে কোনো উল্লেখযোগ্য যে কোনো কাজটা, কিন্তু এর মধ্যে মোবাইল সার্ভিসিংটা কেমন এটা আশেপাশে যাচাই বাছাই করে যান। আপনি যে আপনাকে ভিসা দিচ্ছে তাকে জিজ্ঞেস করেন, ভাই এই মোবাইল সার্ভিসিং কাজটা যে কেমন, এটা চাহিদা কী অবস্থা। এই যে আমি ভিডিও দেখছি, আমার সামনে কোনো রকম মানে ভিডিওটা চলে আসছে, আমি ফুললি দেখলাম, কথা ভালো লাগছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না। এই বিশ্বাস অর্জন করার জন্য আপনি যে কোনো জায়গায় যান, যাই দেখেন এই মোবাইলের চাহিদা কেমন। এটা একটা এক শ্রেণীর মানুষ আছে বিদেশ যাচ্ছে, আরেকটা হলো এটা বড় শ্রেণীর মানুষ। মানে কি তার ছেলেকে নিয়ে টেনশন করে হিউজ, যারা এখানে ম্যাক্সিমাম দেখেন 100-এর মধ্যে প্রায় 80% মানুষ আমাদের এখানে ইয়ং, মানে এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষা শেষে এখন আসতেছে, অথবা ইন্টার পরীক্ষা অথবা মাস্টার্স কমপ্লিট করা শেষ, ডিপ্লোমা কমপ্লিট শেষ, পড়াশোনা শেষ, চাকরি পাচ্ছে না, তারা আসে। এবং কি চাকরি পাচ্ছে ঠিকই কিন্তু ঘুষ দিতে হয়, ঘুষ দিতে ওরকম ওই পরিমাণ টাকা নাই, সরকারি চাকরি পাচ্ছে না, তারাই কিন্তু এই কাজটা শিখতে আসে। আরেকটা আছে 8 পাস 7 পাস অথবা মাদ্রাসা পড়াশোনা করছে কিন্তু এখন আর পড়াশোনা করে না, মানে ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেছে, গেমসে আসক্ত হয়ে গেছে। আমরা ছোটোবেলায় জানতাম মানুষ নেশাতে আসক্ত, কিন্তু এখন বড় হওয়ার পরে ইদানিং এই ডিজিটাল যেমন আইসা শুনি কি গেমসে আসক্ত। আসলে এটা আমরাই তৈরি করে দিচ্ছি আমার সন্তানকে। কিভাবে? সে কোনো কাজের সাথে লিপ্ত নাই, সে কোনো কাজের সাথে সংযুক্ত নাই এই বিদায়, কারণ সে 7 পাস 8 পাস, সে চাকরিতে যায় ভাল লাগে না, কাজে যায় ভাল লাগে না। যদি তার টাকার নেশাটা চলে আসে, কারণ এই যে এরকম কাজ করতেছে, কাজ করার মাধ্যমে যে টাকা কামাইতে পারে, এই নেশাটা যখন চলে আসবে তখন কিন্তু ইজিলিও সে আর গেমসে থাকবে না, সে ইজিলি মানে এই গেমস খেলাটা ছাইড়া দিবে। ছেলেটা ভালো কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু ওরা তৈরি করতে পারবেন, মানে একজন দক্ষ টেকনিশিয়ান হিসাবে। কারণ আমাদের এখানে যারা আসে তারা কিন্তু এরকম রেজাল্ট আছে। যারা গেমস খেলে তাদেরকে আমরা বইলা শুই না, ভালোবাসা দিয়ে গেমসটা দূর করে এমন আলহামদুলিল্লাহ যারা ভালোবাসা নিতে পারে তারাই কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। যারা অলরেডি নিতে পারে না তারা মানে বেলাইনি চলে যায়। তো এই জন্য বলবো যারা যারা অলরেডি আপনার ছেলেকে নিয়ে এই যে এসএসসি পরীক্ষা শেষ হবে, ইন্টার পরীক্ষা শেষ হবে, চিন্তা করতেছেন কি করবেন, একটা সিদ্ধান্ত নেন, আপনার হাতের কাজটা শিখান, কাজে লাগবে। কেননা আবার যদি বলেন না আপনার টিচার দিয়ে উঠাও, এটা কি এটা দিয়ে উঠায় টিচার দেওয়া, কারণ দেখেন হাতে কলমে ভুল করতেছে, ভুলটা সংশোধন করে দিব। আমরা যেভাবে হোক আমরা সবাইকে হাতে ধরে প্রত্যেকটা স্টুডেন্টে একদম বুঝাই শুই না, যার যার পরীক্ষার মাধ্যমে তার হচ্ছে কি না তাকে রানিং মাদারবোর্ড দিয়ে তার পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা আসছে তারা কিন্তু সবাই নতুন, যারা ম্যাক্সিমাম নতুন। তাই এই জন্য বলবো যারা যারা আপনারা ঘোরাফেরা করতেছেন, আপনি ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, বিদেশ আছেন কিন্তু বাংলাদেশে বলে ছেলেটার কি করবেন, অথবা বিদেশ নেবেন, একটা কর্ম নিয়ে শিক্ষা নিয়ে যান। কি কাজ? মোবাইলের কাজটা। এর জন্য বলবো আমরা সবাই একটা সিদ্ধান্ত যদি নিতে পারি ভালোভাবে, তাহলে আমার ছেলের ক্যারিয়ারটা গড়তে পারবে। সেই জন্য সিদ্ধান্ত আপনার। মাত্র 40 দিনে, বেসিক জন্য 20 দিন, অ্যাডভান্স জন্য 20 দিন, টোটাল 40 দিন। এর মধ্যে যদি না হয় তা আরও সময় দিব, কিন্তু 1 টাকা বাড়তি নেব না। এই 40 দিন থাকা টোটালি ফ্রি, খাবারের জন্য মাত্র 3500 টাকা নিচ্ছি, মাসে 3500 টাকা। এবার 2 বেলা যা আসে তা দিবেন, প্রত্যেক দিন হিসাব করে আপনি 40 দিন 50 দিন যা আসে দিবেন, কিন্তু 1 টাকা বাড়তি নেওয়া হবে না। থাকা ফ্রি, খাবার জন্য মাত্র 3500 টাকা।
কোর্স ফি মানে বেসিকের জন্য 15,000, অ্যাডভান্সের জন্য 20,000, এই 20,000 15,000 টোটাল 35,000 টাকা। এই 35,000 টাকা আপনি দেওয়া লাগবে না, মাত্র 25,000 টাকা দিলে হবে, মানে 10,000 টাকা ডিসকাউন্ট। মানে কি একদম ওভারঅল সবাইকে অ্যান্ড্রয়েডের A to Z কাজ, মানে একটা মোবাইলে যাবতীয় কাজ আছে, চার্জার লজিক কীভাবে চেঞ্জ করবে, ডিসপ্লে চেঞ্জ করবে কীভাবে, মাদারবোর্ডের বিভিন্ন ক্রিটিক্যাল যে কাজগুলো এগুলো কীভাবে করবে সেগুলো শিখিয়ে দিব। কাস্টমার কীভাবে ডিলিংস করবে, কত টাকা কামাবে, হাফ শট ফুল শট ডেট কন্ডিশন, এই সবগুলো আমরা রানিং রুক সহকারে সবগুলো শিখিয়ে দিব মাত্র 40 দিনে। না শিখাইতে বলে সম্পূর্ণ টাকা ব্যাক পাবে। কিন্তু কারা ব্যাক পাবে? যে শ্রম দিছে, মেধা খাটাইছে কিন্তু কাজটা শিখতে পারে না, তারা আমরা আরও 40 দিন রাখবো, তারপর যদি না হয় তাহলে ব্যাক দিব। কিন্তু আসবেন আপনি দুষ্টামি ছলে কাটাইবেন, কিন্তু আপনি টাকা কীভাবে ব্যাক পাবেন? এর জন্য নিয়ত করে আসতে হবে আমি কাজ শিখেই যাব, সেখানে গ্যারান্টি সহকারে কাজ শিখাবো। এই জন্য বলবো যারা যারা ওনাদের মধ্যে চলে আসতে পারেন, কারণ ম্যাক্সিমাম দেন বিদেশি ছেলে, তার ম্যাক্সিমাম বিদেশি ম্যাক্সিমাম কারা কারা আসে। আপনি কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে। শরীয়তপুর। কে পাঠাইছে? ভাইয়া। কোন জায়গা থাকে? ফ্রান্সে। ফ্রান্সে থাকে। দেখেন শরীয়তপুরতে আসছে, ভাই পাঠাইছে ফ্রান্সে। তুমি কোথা থেকে আসছো? আমি দোহা নবগঞ্জ। দোহা নবগঞ্জ। হ্যাঁ। কে পাঠাইছে? আমার আব্বু পাঠাইছে। কই থাকে? দুবাই। দুবাই থাকে। ম্যাক্সিমাম প্রবাসী ছেলে। যেরকম তুমি কোথা থেকে আসছো? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। তোমার কে পাঠাইছে? আমার বড় ভাই। বড় ভাই কই থাকে? স্পেন। স্পেন থাকে। তো কানাডা, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমার স্টুডেন্ট চলে গেছে। যেমন এই যে দেখেন বড় ভাই, সিনিয়র আমার বড় ভাই। এই যে বড় ভাই, আপনি কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। কি করার চিন্তা ভাবনা? আপনি নিজে আসছেন? জি। আগে কি করতেন? আমি আগে লেখাপড়া করে ব্যবসা করছিলাম, কিন্তু ওটাকে ভালো করতে পারি না, সেজন্য কাজে শিখতে আসছি। মাশাআল্লাহ। এই দেন বড় ভাই যদি কাজটা শিক্ষা যায় মার্কেটে, উনি চাইলে কিন্তু বুঝতে পারবে না উনি যে নতুন শিখছে, মাত্র 40 দিন শিখছে। ওনাকে দেখলে মনে হইব উনি মনে হয় 10 বছর হয়ে গেছে এই লাইনে। তো এই জন্য বলবো এরকমভাবে ম্যাক্সিমাম লোকগুলো আমাদের এখানে কাজ শিখতে আসে। তা আপনি কেন বসে থাকবেন? আর কত মোবাইল ঠেলবেন? না ঠেললা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা ভর্তি হয়ে যান, নিজের ক্যারিয়ার গড়ুন। অথবা আপনি নিজের ছেলের ক্যারিয়ার করান, অথবা আপনি নিজের ভাইয়ের ক্যারিয়ার করান, সিদ্ধান্ত আপনারই। আল্লাহ হাফেজ।